তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? এসপি বক্স ক্যাবিনেটের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। এবং ওয়েস্ট বেঙ্গলের নতুন মুখ্যমন্ত্রী আমাদের পূর্ব মেদিনীপুরের আমাদের দাদা শুভেন্দু দাদা বর্তমান মুখ্যমন্ত্রী হয়েছে। তো তাকে আমরা সমস্ত সাউন্ড সিস্টেমের পক্ষ থেকে সম্বর্ধনা জ্ঞাপন করি এবং ধন্যবাদ জানাই। তো আজকের ভিডিওটা সাউন্ড সিস্টেম নিয়ে, যে সাউন্ড সিস্টেম নাকি বন্ধ হয়ে গেছে, নতুন সরকার এসে সব বন্ধ করে দিয়েছে, আর চলবে না, পুলিশ থেকে বারণ করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। তো যেই সব ইউটিউবার ভাইরা এইসব মিথ্যে অপপ্রচার ছড়াচ্ছ, তাদের বলি ভাই বন্ধ করে দাও। এটা তৃণমূলের জমানা নয়, এটা বিজেপির সরকার চলছে। এখানে অপপ্রচারটা বন্ধ করে কাজ করতে হবে। ভিডিওর মধ্যে আমি পার্টির নামটাও তুললাম, ঠিক আছে? কিছু ইউটিউবার আছে, তাদের জন্য আজকের এই অবস্থা। আরে ভাই, খেটে খাও, চেটে খাওয়ার লাভ নেই। চেটে কোনো দিন বড়ো হওয়া যায় না। ভিডিও করতে যাচ্ছ, যাও, এতখানা বক্স বাঁধা হচ্ছে, এ হচ্ছে ও হচ্ছে, এই করে লাভ নেই। তাতে আজকের এই অবস্থায় মাইকের উপরে একটা আঘাত আসছে। তো আমি বলবো, কেউ ভয় পাবেন না, অবশ্যই বক্সের ব্যবসা করো এবং বক্স তৈরি করো, বড় মাপের সেট তৈরি করো। এক জায়গায় না, 4 জায়গায় ভাড়া খাটানোর জন্য সেট তৈরি করো। তো ভয়ের কোনো কারণ নেই। তো বর্তমান আমার কারখানাতে কাজ চলছে, দেখতে পাচ্ছ, আমি ঘুরিয়ে দেখাবো। তো সামনে রথ আছে, রথের কিছু কাজ আছে, অর্ডার আছে এবং তৈরি হয়ে গেছে কিছু কাজ। 2-1 দিনের মধ্যে ডেলিভারি হয়ে যাবে, সেই ভিডিওটাও আসবে। এবং সরকার থেকে যেটা গাইডলাইন করেছে, যেটা নতুন নিয়ম করেছে, সাউন্ড শব্দ দূষণ কমাতে একটা সিস্টেমের মধ্যে আনতে হবে প্রত্যেকটা সাউন্ড সিস্টেমকে। সেই ছোট হোক বড় হোক, সবাইকে। আর সবাই মন দিয়ে ভিডিওটা দেখো। ভাই, নিজের পয়সায় ব্যবসা করেছো, নিজের মালটাকে সুরক্ষিত রাখার দায়িত্ব তোমার। কমিটি বিভিন্ন কথা বলবে, কমিটির কথায় নিজের মাল ক্ষতি করে লাভ নেই। তুমি মাইক সেট ভাড়া দিলে কমিটি এনজয় করবে, তুমি না দিলে এনজয় করতে পারবে না। তো গাইডলাইন মেনে চলতে হবে। তো যেটা গাইডলাইন করে দিয়েছে, সাউন্ড সিস্টেম বন্ধ করার কথা বলেনি। যেটা আগে চলতো মাইক সেট, সারা রাত ধরে বক্স বাজতো, অনুষ্ঠান নেই, সারা রাত ধরে বক্স বাজছে, আনন্দ ফুর্তি হচ্ছে। তো সেই জিনিসটাকে বন্ধ করতে হবে। অনুষ্ঠান ছাড়া যদি মাইক বাজানোর ইচ্ছা হয়, 10টা থেকে 11টা পর্যন্ত বাজাবে, ঠিক আছে। আর যদি অনুষ্ঠান হয়, 12টা থেকে 1টা পর্যন্ত অনুষ্ঠানে মাইক সেট চলবে। তো এই সিস্টেমে সবাই কিন্তু মাইক সেট ভাড়া দেবে। আর রোড শো ক্ষেত্রে বড় বক্স কিন্তু বাঁধা যাবে না। 4টা-6টা বক্স বাঁধো, লাইন ক্লিয়ার করে চলো। বিশেষ করে বাজারে তো একদম করাই যাবে না রোড শো। কারণ একটা বাজারে, মার্কেটে যদি একটা গাড়ি ঢুকে যায়, সেখানে প্রচুর প্রবলেম ফেস করতে হয় সবাইকে। কেউ অফিসে যাচ্ছে, কেউ কারোর কাজে যাচ্ছে, কেউ মানে বিভিন্ন কাজে। ভাই, এখন টাইম সবার কাছে খুব মূল্যবান জিনিস। যাদের টাইম নেই, তাদের কোনো দায়িত্বও নেই জীবনে। তো সেই জিনিসটাকে ফলো করে মার্কেট এবং ইন্ডাস্ট্রিয়াল এলাকা, যেসব এলাকায় কারখানা আছে, এবং স্কুল, কলেজ, হাসপাতাল, এইসব জায়গায় নিয়ম মেনে রোড শো করতে হবে। তো এই সিস্টেমে যদি বাজাও, কোনো দিন কোনো সরকার বলো, কোনো পুলিশ প্রশাসন থেকে কোনো বাধা আসবে না। আর যদি না মেনে চলো, তাহলে তোমাকে সবাই ধরবে। আর কিছু কিছু মাইকওয়ালার জন্য আজকের এই জিনিসটা হচ্ছে। তো আমি সমস্ত মাইকওয়ালাকে দোষ দিচ্ছি না। কিছু কিছু মাইকওয়ালা আছে, সারা রাত ধরে বক্স বাজাচ্ছে। তার যে দুজন লেবার গেছে অপারেটিং করতে, তাদের খাওয়া দাওয়া হচ্ছে কি না হচ্ছে মালিকও খোঁজ করে না। আর এদিকে কমিটিরও খোঁজ নেই। কমিটি মদ খাচ্ছে আর সারা রাত নাচছে। পয়সা দিয়ে নিয়ে এসেছি, বাজাও।
ওইটা নিয়ম নয়। সব মাইকম্যান যদি এক হয়ে প্রত্যেকটা কমিটিকে যদি বলে দেয় যে আমাদের এই নিয়ম আছে, এই নিয়মের বাইরে বাজানো যাবে না, তবে আমরা ভাড়া দেবো, না হলেও ভাড়া দেবো না। এক কথায় শেষ গল্প এইখানে। আর আমারও সেট আপ আছে, আমিও সেট আপ ব্যবসা করি। তো আমি কিন্তু খুব নিয়ম মেনেই বাজাই। কোনো অনুষ্ঠান না থাকলে 10টা থেকে 11টা, তারপরে আমি বন্ধ করে দিই। এবং অনুষ্ঠানের ক্ষেত্রে 12টা থেকে 1টা, কোথাও কোথাও 2টোও বেজে যায়, ওইটাই শেষ। অনুষ্ঠান যা শেষ, সঙ্গে সঙ্গে পুরো মেশিনের পাওয়ার আমি অফ করে দিতে বলি আমার যারা অপারেটর থাকে। কিছু কিছু জায়গায় কমিটি বলে বা দাদা একটা নাকি এইরকম আছে নাকি, আমি কোনো তোমাদের কথায় আমি চলবো না। পুলিশ প্রশাসন থেকে মাল যদি তুলে আমার সেট আপটাকে সিজ করে, তুমি ছাড়াতে যাবে? 10,000 20,000 টাকার ভাড়া, 7-8 লাখ টাকার মাল, তুমি কি ছাড়াতে যাবে আমার মালটা? তাদেরকে বলে আমি কিন্তু সেট আপ বন্ধ করাই। তো সেই সব সিস্টেম সবাইকে মানতে হবে, এবং মানলে অবশ্যই সেট আপ ব্যবসা ভালোই চলবে, আগের মতনই আরও বেটার চলবে। একটা সিস্টেমের মধ্যে সবাইকে আসার অনুরোধ রাখছি। আর যারা এইসব কোনো কাজকর্ম করে না, সেই সব ইউটিউবারকে বলছি, ভাই কাজের সন্ধান করো। বেকার এইসব জিনিস করে লাভ নেই। বেকার বেকার ভিউজ কামাচ্ছ আর লোকের মালকে বিপদের মুখে ঠেলে দিচ্ছ। কয়েকটা সেট আপের ভিডিও করছে আর কোনো সেট আপের ভিডিও করছে না। আরে ভাই, তারও যত টাকার মাল আর একটা সেট আপেরও তত টাকার মাল, সেও কমা নয়। যখন দুজনের এক জায়গায় লড়াই হবে না, তখন বুঝে যাবে। আর লড়াইটা আগের মিনিমাম আজ থেকে 10-12 বছর আগে যে লড়াই হতো, সে লড়াইটা এখন আর হয় না। কম্পিটিশনের মানেটাই বুঝে না, কম্পিটিশন কাকে করতে হয়। যেটা আগে আমাদের বাজকুলে লক্ষ্মী পূজার সম্মেলনে হতো, সারা রাত বক্স রোড শো করতো, এবার কম্পিটিশন হতো একদম সকালের টাইমে মার্কেটের ভিতরে ঢুকিয়ে। যতগুলো সেট আপ থাকবে সব সেট আপ এক জায়গাতে এসে বসবে, এবং কমিটির কাছ থেকে, ক্লাব কমিটি তারা ঘোষণা করে যে এত টাকা পুরস্কার আছে। এই পুরস্কার পেতে হলে কি করতে হবে? একটা ডিশ দেওয়া হতো গানের, কমিটির পছন্দের। আর ওই ক্যাসেট যা চালু হয়ে যাবে, সেটাপে আর হাত দেওয়া যাবে না। গানটা 5 মিনিটের গান, পুরো 5 মিনিটই দাঁড়িয়ে থাকতে হবে, শুনতে হবে, কাউকে হাত দেওয়া যাবে না। এক এক করে সেটাপে বাজবে এবং জাজমেন্ট থাকবে। সেখানে জাজমেন্ট যেটা বলবে সেটাই। সে যদি একটা ছোটো সেট আপও বাজে, সে যদি গানের কোয়ালিটি মেনটেন করে বাজায়, তাকেই ফার্স্ট করানো হয়। বড়ো সেট আপ যদি ভালো বাজায়, তাকেও ফার্স্ট করানো হবে। এই হচ্ছে কম্পিটিশান। আমাদের এদিকে আশেপাশে সব জায়গায় হতো। 2011 সাল 12 সাল থেকে এইটা বন্ধ হয়ে গেছে। একটা সাউন্ড সিস্টেম উচ্ছৃঙ্খলারভাবে বাজছে, কারোর কোনো ধ্যান জ্ঞান নেই, কিছু নেই। 3,000-4,000 টাকার ভাড়া কাটতে হচ্ছে, সারা রাত বাজাচ্ছে। রোড শো করে দিচ্ছে 2,000 টাকা 2,500 টাকা। তো সেই সব মাইকওয়ালাদের বলছি, সুধরে যাও। আর না সুধরালে কিন্তু আমরা কিন্তু অ্যাকশন নেব। আমার ভগবানপুর থানায় কিছু মাইক সেটের সঙ্গে আমাদের কথা হয়ে গেছে। নিয়ম মেনে যদি না মাইক সেট বাজায়, 10টা থেকে 11টা কোনো অনুষ্ঠান ছাড়া, এবং অনুষ্ঠান থাকলে 12টা থেকে 1টা, এর বাইরে যদি মাইক সেট বাজায় এবং রোড শো করার ক্ষেত্রে যদি 8টা বেশি যদি বক্স বাঁধে, 6টার উপরে যদি বক্স বাঁধে, আমরা কিন্তু অ্যাকশন আমরাই নেব। আমরা নিয়ে পুলিশের হাতে তুলে দেবো সেটকে। তো চলো, ভিডিওটা আর বাড়াবো না। আর ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর সবাই ভালোভাবে ব্যবসা করুন, সরকারের এবং প্রশাসনের গাইডলাইন মেনেই চলুন। তো চলুন, রাখছি। ততক্ষণে সবাই সুস্থ থাকুন।